শালা চিঠারি করতে চিঠারি করার জায়গাই নাই। হ্যাঁ আমি শালা চিন্তা করতেছি, আমার তো চিঠারি ঘরের ভিতরেই রয়েছে করার। বোনের বিয়ের কথা কয়া যাবো হচ্ছে মামু বাড়ি, যাবো হচ্ছে ভাইয়ের বাড়ি, যাবো হচ্ছে খালু বাড়ি যাবো। চিঠারি আমি এবার মামু খালুকে করে আসবো, মামু খালু কাছতে ঝাড়বো। আমার তো গ্রামে আর চিটারি করার জায়গা নেই। মামুর কাছতে বা খালুর কাছতে ভাইয়ের কাছতে ঝাড়িয়ে নিয়ে আমি হারিয়ে যাবো। খালু বাড়ি যাই, চিটারি তো আমার করতেই হবে, টাকা পয়সা যেন আমার লাগবে। এমন ভাবে যা কব খালু টাকা দেওয়া বাধ্য হবে, কব যে আমার বোনের বিয়ের কথা। খালু না দিয়ে যাবি করে দেবে দেবে, খালু দেবে। খালু ও খালু, ছাগলটা যাও, ছাগলটা খাতি না আদি দিদি কি কাবু করো রে তারা যাইনি গায়ে মাই হুকুন হে কি অবস্থাটা হয়েছে রে। ছাগলটা বাজার নিতে চালাম, তাও কেউ খাতেও দিবি না, কিছুই করবি না, নিয়ে আলো দিয়ে কেমন সংসার করে খাবো রে। আর তো হয় না। আবার দেখো গলায় শোনা সেল গেছে, আর পাল মনে হয় কামও পায় না। ও খালু, খালু বাড়ি আসো খালু। কিরা গো ডাকে, খালু খালু কিরা ডাকে, বাড়ি মধ্যে এসো। খালু আমি, ও খালু ভালো আছো? কিরা গো বাবু, ও সাইদুল নাকি? তা কি মনে করে গো, বসো বসো বসো, এনে বসো। এই গরিব মানুষের বাড়ি বাবু এসে বসো, এনে বসো। বাবু কোথায় বাড়ি পড়ে আছে গো? বসা তা ভালোই আছো গো? বসবো তো বাবু। হ্যাঁ বসছিলাম কি, হ্যাঁ বলছে আমার বলো যে সুরাই আসো না। হ্যাঁ 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 সুরাই তো খালু বিয়ে থা ঠিক আছে, তাই না? বসতে খালু হ্যাঁ ও বাপে পড়ে আসে কাছে আসে আসে বসতে বুঝতে পারতেছি। শুক্রবারে বিয়ে, তাই না? দিন থাকবে হয়ে গেছে, দিন থান হয়ে গেছে, কত টাকা আবার ফোন ছিল। হ্যাঁ হ্যাঁ টাকা লাখখানি টাকা ছিল, একজনের কাছে বাবু আমি হালাত আমার কাছে নিয়ে গেল, বলে দিচ্ছি। তো কইল কি শুক্রবারে সন্ধ্যের দিকে দিতে চাইছি, অনুষ্ঠান তো আমার করতে হবে, কোনটা দিয়ে খাওয়া দেবো। ও হ্যালো, তো জীবনে বহুত ছ্যাবলাও করছো, পিছাটি করছো, বুঝতে পারছো? তোমার কাছে আমি কোনোদিন কিন্তু টাকা জনে আসিনি, কন্যা দায় বিলে আমি কিন্তু আপনার কাছে আসছি। আপনি খালু যেমন হোক আমার 15,000 টাকা আপনার দিতেই হবে। খালু বন্ধুরে বিয়ে বিলে আপনার কাছে আসি না, আমি আসতাম না গো সাইদুল। তুমি তো 15,000 টাকা তো বাবু চাচ্ছ, আমার তো এখন খুব অভাবের ভিতরে, আমি তো টাকা দেওয়ার মতন কায়দা নেই। ছাগলটা হাটে নিতে চালাম, তাও তো মনে হচ্ছে যে দু একবেলা দু এক হাট দেরি হবে না, এখন তো আমার টাকা হচ্ছে না। তুমি এমন সময় আসলে কি করবো এখন আমি? তুমি যে টাকা নিতে আসো কন্যা দায়, এখন আমি তো কি করবো বুঝতেছি। তো 15,000 আর দেবো না, ওই 10,000 টাকা মানে তাও বুড়ো কারা হয়তো হবেই নি, ওই 10,000 টাকা দেবো না, 10,000 টাকা নিয়ে যায় না। ও খালু, খালু হচ্ছে ওই 5,000 টাকা দাও, ওই 5,000 টাকা দিলে পারো 5 লাখ টাকার উপকার হবে না গো। খালু দাও দাও, ওই 5,000 টাকা দাও। না আবার তুমি আর আবদার করিও না, আমার টাকা পয়সা নাই। তুলো কারা মনে হয় 10,000 টাকা তো হবেন কিনা সন্দেহ। তোমার খালা তো টাকা পয়সা নিয়ে চলে গেছে মা বাড়ি বেড়াতে, এখন মনে হয় তুলো কারা 10,000 হবে না। 10,000 টাকা দিয়েছি, তুমি নিয়ে যাও। আর বিয়ে জানো কি বারে? শুক্রবার দিন খালু যাবা, ওই ওই 5,000 টাকা খালু খালু না খালু খালু ভালো ওই আচ্ছা না বা তুমি আর আবদার করার দরকার নেই, আমি 10,000 টাকা এনে দিচ্ছি, তুমি 10,000 টাকায় নিয়ে যাও। ও খালু 5,000 টাকা তুমি দাও দাও, বাজার দাও দাও, 5,000 টাকা দাও, চেষ্টা করে হবে রে দাও। সওয়াল তো ছাড়ে না কদিন, আমার ঘরের মধ্যে টাকা পয়সা নাই, সওয়ালও ছাড়ে না। আমার খালা নেই বাড়িতে, আমি এখন যদি বেশি বেশি করে দিই তাহলে তো বুকে শেষ করবি না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি বসো। তো যাও বাজার তাহলে যাও। বাজার আচ্ছা খালো খালো বসো বসো। কষি যে টাকা তো হয় না, 12,000 টাকা হয়েছে বুঝছো? 12,000 হয়, 12,000 টাকা দিলাম, এই নিয়ে কাম চালাও গা। তাহলে শুক্রবারের দিন, শুক্রবার দিন যাবা? হ্যাঁ আচ্ছা শুক্রবার দিন, শুক্রবার দিন ওই সকাল 8টা থেকে যাবা, তুমি ছাড়া তো কাম হবে জানে। 8টার দিন? হ্যাঁ আচ্ছা তো যাও, ভালোই ভালোই চলে যাও, আর কাম কাজ করে যাবো না।
আপনার ছাড়া তো কাম হবে না আমার, আপনার কাছে কাজ জানা না, তা তো ঠিকই, তা তো ঠিক আছে। খারাপ গেলাম আচ্ছা, ঠিক আছে। তাহলে থাকো হ্যাঁ, হ্যাঁ। যাবা কইলে আচ্ছা যাবো না। এটা না ওই কি না হ্যাঁ ওই কি না ওই আমার ভাইরা সবাই ওর বোনের বিয়ে ওরে যে দাওয়াত দিতে আসছিল। আমি দাওয়াত খাবো দাদা, আমি দাওয়াত খাবো, মেলা দিন বসতে পারি দাদা, আমি যাবো। চিন্তা করো, ও দাওয়াত খাতে যাবি কে? আর আমি যাবন কি না যাবন তা ঠিক নাই। না দাদা আমি হ্যাঁ? যাবো দাদা। তুই যাবি? হ্যাঁ দাদা, আচ্ছা যাইছে না, গোস্ত খাবি? হ্যাঁ দাদা। আরে বাইরে খুব জীবন বাঁচে বাঁচে। আচ্ছা ঠিক আছে যাইছে না, সমস্যা না। যাক খালুর কাছতে ধান্দা করিস, দুই জায়গা যাতি হবি, ধান্দা তো করতেই হবি। ওই যে ভাই আছে, তারপরে মামু আছে, ঝানতি হবি বেশি। এটা খুব বড় লোক বলে, খুব নাম করা, টাকা পয়সাও ভাইয়ের অভাব নাই। এই ভাইয়ের কাজ যায় নাই, ভাইয়ের কাজ চালিয়ে দেবে না, ভাইয়ের কাজ চালিয়ে দেবে। ভাই 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 বাড়ি আসো, কি দেখো চলে আইছো, ঘর খোলাই আছো, চলে আইছো, গেটে চলে আইছো। ও ভাই ভাই ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ বয় বসে তোর কাছটা আমার খুব খুব অভাব হয়ে আছে। কিরম অভাব তোর হয়েছে? হ্যাঁ কি হয়েছে? ওর আমার যে বোন আছে না, হ্যাঁ ওই সুরাই, ওর আছে বিয়ে। কোন সুরাইয়া যে লিঙ্ক ভাইরাল দিল সুরাইয়া? ওরা না আমার বোন সুরাইয়া। ও আমি মনে করলাম যে লিঙ্ক ভাইরাল দিয়েছিল, ওইটি আমার কাছে আবার ভাই ওই লিঙ্ক নাই। তো কি হয়েছে তো? ও সেই ওই শুক্রবার দিন বিয়ে, হ্যাঁ ধরো টাকা পয়সা আমার ছিল, হ্যাঁ লাখ খানিক টাকা ছিল, একজন ওই খুব বিবাদে পড়ছিল। হ্যাঁ তার ওই ধরো যে তার বিবাদ ওরা দেখি আমার ধরো 80 টাকা আমাকে করলো, খুব টাকা আমাকে করলো, বুঝতে পারছেন? হ্যাঁ না আজও পারলাম না, মানে বিশাল টাকা আমরা করলো, ধরে টাকা দিয়ে দেবেন শুক্রবার দিন, পরের দিন দিতে 1,000 টাকা, ওই 1 লাখ টাকা। তো তোর কাছে আরাম আছে, তুই যদি কোনো টাকা আমার খায় দে, ওই বিয়েতে তো দাওয়াত তো দিচ্ছি আমি, শুক্রবার দিন তুই যাবি, সেদিন তুই টাকা পয়সা তো দিয়ে দেবেন, তুই চলে যাস। টাকা তো দেবো রে ভাই, এই যে আমি জমি জাতি কিনে বাড়ি টাড়ি করি, বিদেশ থেকে পয়সায় ইনকাম হয়, বাড়ি টাড়ি করছি ভাই, আমার তো টাকা সব চুরিও গেছে। এই তোর কাছে কোনোদিন আমি আসি রে টাকা পয়সা তো নেই, আমার বোনের বিয়ে বিলে কোন নিয়ে যায়, তাই তোর কাছে আসি, আর তুই করলি টাকা পয়সা নাই। কোনদিন তোর কাছে তার টাকা পয়সা হালাত করতে আসি কোনদিন? ভাই তুই এত রাগ করতেছিস কি করতি? ঘর দুয়ার করছি, জমি জাতি কিনছি, টাকা পয়সা তো সকলের আর সবসময় থাকে না, অত টাকা আমার কাছে নাই। তুই যদি নিস তাহলে আমি একটা চেক লিখে দিই, তুই ব্যাংকেতে 40,000 টাকা তুলে নিকা। যাক 40,000 নিতে চাইছে, তাহলে একটু চাপ মাপ দিয়ে দেই, তুই 50,000 টাকা নিয়ে যায় নাই। ভাই তুই 50,000 টাকায় দিস আছে, বুঝতে পারছিস? শোন, টাকা 50,000 বড় বিষয় না, তুই আমার কাছ থেকে টাকা নিচ্ছিস, টাকা দিবি, সেটাই বড় বিষয়। আমি এখন 50,000 টাকা চেকই তো লেগে দিচ্ছি, টাকা তুই কখন দিবি? আরে তুই কি আমার সিটার ভাবছিস নাকি? তুই দাওয়াত তোর আমি দিয়ে যাচ্ছি, দাওয়াত খেয়ে আসবি আর টাকা দিয়ে চলে আসবি, বুঝতে পারছিস? টাকা তোর আমি দিচ্ছি, টাকা যদি ভাই তুই সেই সময় আমার না দিস, মায়ের কিন্তু বেরিয়ে আসবি না। আর আমি টাকা দিচ্ছি চেকেই, আমি কিন্তু হাতে টাকা দিচ্ছি না যে তুই 2 নাম্বারই করবি না, সময় মতো টাকা দিয়ে দিবি, এবার পুলিশ টুলিশ দিয়ে যা করা লাগে আমি করবো না। সে তা করবি রে ভাই, টাকা আছে বিয়ের পরে দেওয়া যাবে, অত চিন্তা করছিস কেন? যেমন বসিস তাদের বিয়ে তোর বোনের না তোর হয়ে যাবে। না বলি রে তো বিয়ে, আমার তো টাকা দিতেন না। দেখ ওই নাতার মার ভাতার মূল্য ব্যাংকের থেকে টাকাটা তুলে নিস। 50,000 দিছিস? হ্যাঁ আচ্ছা, আরে ওই ব্যাংকে তুলে নিবো আমি টাকা, বুঝছিস? আর তুই খালি ওই শুক্রবার দিন যাস, কিন্তু মিস করিস না বললাম। যাবো না, বোন হলে এটা আমার বোন হলো, হলে তোর বোন হলে হলো, শালি ভালি আসবেন নাকি? খালি তো আসতে পারে, যাস। ভাই বড় লোক ভাই কাছে সাড়েছি 50,000, আর দেখি তুই একবারই যায় যদি ছাড়া যায়, এই তো আমার গুটি লাল হয়ে যাবে। এই ঘরে তো মনে হচ্ছে মামুর, মামুর বাড়িতে এইটাই যায়, মামুর কাছে যায়, কয়টা দেখি টাকা পয়সা ছাড়া যায় নাকি। ও মামু, মামু বাড়ি আসো। কি ডাকো ভাগ্নে নাই গো, কি মনে করে গো? মামু আমি আমি ছাইদুর মামু, তোমার বাড়ি আলাম খুশি। মামু ভালো আছো? হ্যাঁ আপনি ভালোই। তোমার যে ভাগ্নিয়া না? হ্যাঁ ভাগ্নিয়া আসছে বিয়ে,
শুক্রবার দিন বিয়ে। কুরবানি দিয়ে বসো 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 বসো। আরে ভাই ভাগ্নেরা আসেই না রে। হ্যাঁ ও এই তো ঘর দূর ভাঙা মানুষ, গরিব মানুষ করে বসছি তুই তো। আর মামা তোমার এই পরিবেশ তুমি পাঠাতেই পারলে না। ওই আস্তে আস্তে সবই হবে কি আস্তে হ্যাঁ মামা নি করে ওই কোনদিন গেছে তুই কয়টাকে পিস ছুটে দিয়ে আসবি। ফিরে নিয়ে বসছি তোমার কাছে তো আসি মামা, খুব দুঃখী করে আমি আসি বসছি। কি বলে এটা আগে বসো না আগে আগে বসতে দে বাবু, বসার কিছু নাই গো। বাবু শোনো বসছি কি হয়েছে বড় ভাগ্নি আর বিয়ে। হ্যাঁ ভালো তো বাবু, কিন্তু টাকা পয়সা যদি থাকতে বাবু দিলি বারো খুব উপকার হতো। ও আমার তো নাই গো, পাড়া যেন ঘর লাগবে ঘর দর নাই। মামু তুমি চেষ্টা করিয়ে দেখো ওদের কিছু থাকে বাবু দেও। বললাম তো ভাগ্নে আমার তো টাকা পয়সা কিছু নাই। একটু মনটা নরম করো মামু, তুমি হাজার হলো আমার মামু আর তোমার ভাগ্নিয়ারই বিয়ে হচ্ছে, ভাগ্নির বিয়ে হচ্ছে, তাহলে কিছু টাকা যদি থাকে তুমি মামু চেষ্টা করে দাও। কত 1000-15 দিলেই হবে। তুমি কেমন দেবো ভাগ্নিয়া, টাকা পয়সা নাই, গরিব মানুষ ঘর দোর ভাঙা চুরি, এতটা আমি কইতে দেবো গো ভাগ্নিয়া। মামু তোমার কাছে আসি এখন কি টাকা পয়সা দিলে আসি দিন কি কি আছে? তাহলে তুমি অম্বক করতেছ, তুমি টাকা দিবা আর শুক্রবার দিন বিয়ে। টাকা তোমার তুমি নিয়ে একদম নিয়ে নিচ্ছি নিয়ে টাকা তোমার কাছে আমি নিয়ে যাবো। শুক্রবার দিন দাওয়াত খেয়ে আছে টাকা পয়সা নিয়ে চলে যাও। তো কত গো? দাও তুমি কত পারবেন দাও। 10,000 থাকে। দাও দাও 10,000 খেয়ে দাও, দাও। কিছু নাই গো, গরিব মানুষ তো। যাক হে মামুর পটাইছি, বাড়ি ঘর তো ভালো হলে কি হবি, মামার মন ভালো আছে। 10,000 টাকা দিতে চাইছো ভাগ্নের বিয়ে ধরো 10,000 টাকা দিলাম, টাকা থালি আরো কিছু দিতাম, হাতের অবস্থা খুব খারাপ। আচ্ছা মামা এইটাই নেও, নিয়ে যাই গো কামো বিয়েটা পাই দাও। আর কি বাদিন নিয়ে কথা বলিয়ে? শুক্রবার দিন যাবা। শুক্রবার দিনে। শুক্রবার দিন 6টা চলে যাবা। আলহামদুলিল্লাহ। আচ্ছা কিছু মনে করে না। না মামু তুমি কিছু মনে করবা না, আমি তো মনে করবো কে। আচ্ছা আচ্ছা ঠিক তুমি আমার মামু বলিয়ে তো তুমি আমার আচ্ছা আচ্ছা টাকা দিলে। আচ্ছা বুঝলি মামু হ্যাঁ? তাহলে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মামার সাথে বেরিয়ে যাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলে গেলাম। আচ্ছা যাক 72,000 টাকা ঝাড়লাম, বোর কাছ টাকা দেবো। টাকা দিলে তোর বউ কি করবে? কিছু করবে না। টাকা পালি পরে তো কাঠের পুতুল হাও করে, আর বউ কি করবে? বউ খুশিতে বাগবাগি হবে। যাই ও ঝর্ণা, ঝর্ণা বাড়ি আসো। কি হয়েছে? আমার চেঁচাচ্ছ কিসের জন্য? বলছি কি করছো মানে 72,000 টাকা সিটারি করে নিয়ে এলাম। তুমি 72,000 টাকা চিঠারি করিয়েছো, করো সেটা কি কামটা? তোর দেশটা চলতেছে টেকনিক পার, তুই তাড়াতাড়ি কর, কাপড় চোপড় গুছানে। ওই দাওয়াত দিয়ে আসিস, সে মানে বাড়িটা সরিয়ে আসবি নি, তাড়াতাড়ি কর, চল কাপড় চোপড় গুছা। ওহে তুমি কাপড় চোপড় গুছাও, 72,000 টাকা, বিষয়টা বুঝতে হবে। সে লোক তো চলে আসবি, আমার এখন যাতে হবি, বুঝাও। আমি এই দেশটা পাল্টিয়ে নি। বুঝাচ্ছে কাপড় চোপড় তাড়াতাড়ি করো, দাওয়াত দিয়ে আসি ধরো 10টায়। সব আমার ভরা হয়ে গিয়েছে, তুমি চলো। আচ্ছা জলদি করো, হ্যাঁ চলো। দুজন তো শরীর কি হবে ফাঁকা আছে দুজন, বুঝতে পারছো? বলছি আসো, ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে। আমি হচ্ছে ব্যবসা, আমার তো মুখ নাই যে আজকে কোনো টাকা মুখ করছে না। আসো চলো, তোমার জন্য কোনো জায়গা মুখ পারলাম না, এখন 1.5 হচ্ছে, চলো। ওরে প্র্যাকটিক্যাল জলদি হবে, কাম করি তো গা ভয় লাগে। আর এইভাবে তো গা ঘামতেছে না। টাকা এখানে 72, ওখানে 65, ওখানে 80, এমন করে ঝাড়ি নিয়ে আমার বাপ মা কত ভুল করিয়েছে তোমার হাতে দিয়ে, কোনো জায়গায় মুখ পালাম না, এখন 1.5 হচ্ছে আমার, চলো। আরে মেয়ে ভাই না, তুই এত সকালে সাজিয়ে গুজে ভাবি নিয়ে কখন যাচ্ছিস? শালা আর জানো আর কি ঠিক পেয়ে গেল নাকি? ওই তোর ভাবেন নিয়ে ওই কোনো মানে বেড়াতে যাচ্ছি। আচ্ছা মেয়ে ভাই তাহলে যা। হ্যাঁ মানে থাকিস,
ওই আমরা আসি আচ্ছা থেকে শুনে তোর ভাবেই চাষি চাষ তো ফেলে নিয়ে যা লোকজন তো ভাব সাপ পাইনি সব নীরব কি ভাই ঘরে তালা দেওয়া গেটে তালা দেওয়া বাইক নিয়ে গেছে কোনে বিয়ের তো কোনো খোঁজ খবর পাইনি বিয়ের লোকজন বাইক নিয়ে গেছে কোনে রে বাইক নিয়ে দাওয়াত দিয়ে এলো রে আর বাইক নিয়ে বাইক নাই ঘরে তালা দেওয়া কি গো মামু তুমি হেনা কে গো বাবু ওই বাইক নিয়ে বোনের বিয়ে তো দাওয়াত গেছে আসে দেয় তো গেটে মেটে তালা দেওয়া কি গো লোকজন ভাব সাপ নাই বাবা আমারও তো দাওয়াত দেওয়া আছে তোমারও দাওয়াত দিতে হ্যাঁ আরে তাহলে কি করতে থাকি আমার দুজন বেশি দুজন বেশি খাবে না হলে কখনো যায় আরে এক পাতিল দই দিয়ে আমরা নিয়ে বাড়িতে খাবো না বাড়িতে খাবো না না দিলি কিন্তু বেশি হ্যাঁ দুজন গোসল তো বেশি দেবে না দিলি সব মিলে মারবে খালাকে দিলি না কেন আর এক পাতে দই নিয়ে যাবো হ্যাঁ এক পাতিল দই নিয়ে তো মার খাবি দাদা গেট মে তো দেখতেছি না বিয়ে বলে এবারে কিছু তো ভাব দেখতেছি না তাহলে ক এই খেলার হারাম দাদা শেষ করে তো আমার এক গানি টাকা গো মনীষ আমি নাতনি ঝোল হলে আরো মস্ত খাবি 3 কেজি নই নিবি হলে 1 কেন আমরা বিয়ে খাতে আলাম এ কোন বিয়ে তো কিছুই নাই গেট মেট নাই কি হয়েছে তোমরা হ্যাঁ তো লোক কারণটা কি হ্যাঁ সাইদুলি বুনির বলে বিয়ে বলে বিয়ে সাইদুলের বোনের নাকি বিয়ে? হ্যাঁ ও তো 1 বছর আগে বিয়ে হয়ে গেছে ওর বোনের হ্যাঁ আর সাইদুল তো সকালবেলা দেখলাম ওর বউ নিয়ে চলে গেল ঠিক আছে দই খাবি এক পাতে ও রাতে সাল নিয়ে আসলাম কইলো যে এক পাতিল দই আর গোস্ত নিয়ে যাবো তাহলে সে আসাও আমার হইল না কত বড় হারাম জাদার কত বড় শিয়ানা আমার চিন্তা করছো কত টাকা নেছে আমার কাছে টাকা আনছে তোমার কাছে টাকা নিয়ে নাই এ দাও সেরাটা বাধা কি জমিরা না রে ভাই ওরে টাকা দিছি ভাই আমি সেই লোকের আসবি কালে টাকা দেবো ভাই সেই টাকা নিয়ে তাই নাকি ও যে সিটা ও গ্রামে সিটারে করে করে গ্রাম ছাড়া হয়েছিল আবার গ্রামে আইসে 40,000 করে আবার তোমার কাছে টাকা নিয়ে পলাইছে আরে ভাই আমার ঘরে খাম নাই রে ভাই আমার ঘরে কিচ্ছু নাই ঘর দূর লোন তুলে টাকা দিয়ে দিছি ঘর সারবো সিটারের বালাই করছো গো তোমরা বাইক নিয়ে মানুষ আইসি কে পড়েছে না করতে পারলাম না বাইক নিয়ে বাইকে বলে দিয়ে আরে সিটারের বালাই বললে তোমার পয়সা আনো তো ও বাবু 10,000 টাকা গো আমার তো বাড়ি গেলি তুমি বাড়ি গেলি তো আমার জায়গা দিবি না গো আমার ঘর দো আমি তো ঠিক করে দিয়েছি 10,000 টাকা কি কথা ফেললো হারাম দাদা কত বড় সিটিং বাজ মানুষ কত বড় সিটিং বাজ আমার কইলো যে খালু কয়টা টাকা দাও আমার থেকে বুলির দিয়ে কত বড় হারাম দাদা বাইক নিয়ে মানুষ বাইক নিয়ে তা দিলাম ঘর সারবো গো আর সে বাইক নিয়ে কাম করবো গো বাইক নিয়ে কাম করবো মানুষ আর বাবু আমার জমিরা আটা আছে এটা দিয়ে দিছি আমি আর কি আরে বাড়ি গেলে আমার একদম